তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র খুনের প্রধান আসামি বিভাস মালিককে মঞ্চে বসিয়ে খানাকুলের নির্বাচনী সভা করে গেলেন অভিষেক ব্যানার্জি। শুক্রবার বিকালে খানাকুলে তৃণমূল প্রার্থী পলাশ রায়ের সমর্থনে সভা করেন অভিষেক ব্যানার্জি। সেই সভায় একেবারে মঞ্চে দেখা যায় তৃণমূল নেতা খুনের প্রধান অভিযুক্ত বিভাস মালিককে। 2019 সালের 15ই জুন খানাকুলের হরিশচক এলাকার তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র দলীয় কার্যালয়ে বসে থাকাকালীন আততায়ীদের হাতে খুন হন। এই ঘটনায় মৃত তৃণমূল নেতার ভাই প্রশান্ত পাত্র 16 জনের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রধান ও প্রথম অভিযুক্ত ছিলেন বিভাস মালিক। ঘটনার পরের দিনই মৃত তৃণমূল নেতার বাড়িতে এসে দোষীদের রেয়াত করা হবে না বলে সুর চড়িয়েছিলেন অভিষেক ব্যানার্জি। আর এর পরেই রাতারাতি সরিয়ে দেওয়া হয় খানাকুল ওসি নিরুপম মণ্ডলকে। দেখুন, 16 জনের নামে এফআইআর করা হয়েছে। তার মনোরঞ্জন বাবুর নিজের ভাই প্রশান্ত পাত্র তিনি এফআইআর করেছেন। এফআইআরে 16 জনের নাম রয়েছে। ইতিমধ্যেই আমি যেটুকু জানি 3 জন গ্রেপ্তার হয়েছে এবং আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা মনিটরিং করছে। যারা করেছে তারা কেউ রেয়াত পাবে না, এটা আমি আশ্বস্ত করে আপনাদের বলে যেতে পারি। সেই হেন বিভাস মালিক, যিনি আবার চাকরি দুর্নীতি মামলায় চাকরি হারা, তাকেই মঞ্চে বসিয়ে অভিষেক ব্যানার্জির সভা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। শুধু বিভাস মালিকই নন, এদিন অভিষেকের মঞ্চে দেখা যায় সায়না সুলতানা, শ্রীকান্ত মণ্ডলদেরও। এই শ্রীকান্ত মণ্ডলের মেয়ে ও সায়না সুলতানা উভয়েই চাকরি দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন। সেই মঞ্চ থেকেই এদিন দুর্নীতির বিরুদ্ধে অভিষেক ব্যানার্জিকে সরব হতে দেখে হতভাগ খানাকুলের মানুষজন। কিভাবে তোমাদের সর্বশান্ত করতে হয় অভিষেক ব্যানার্জি জানি। 4 তারিখের পর মিলিয়ে নি, 24 ঘন্টা লাগবে না, 5 তারিখের মধ্যে সিধে করে দেবো, কথা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।